এই আমের সিজন শেষ হওয়ার আগে ঝটপট একবার বানিয়ে নিন এরকম ম্যাঙ্গো ভাপা দই। এর স্বাদ এক কথায় অপূর্ব। তাহলে চলুন শুরু করা যাক। তো এই ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য আমাদের লাগবে মাত্র 3টি উপকরণ: আম, টক দই, সাথে লাগবে কনডেন্স মিল্ক। তো প্রথমেই আমের পিউরিটা করে নেব। এর জন্য একটি ব্লেন্ডারের জগে একটা আম কিউব করে কেটে নিয়ে তা ব্লেন্ড করে নিব খুব ভালো করে, এবং খুব ভালো করে ছেঁকে নিব যেন আমের আঁশ না থাকে। আর এদিকে আমি টক দইটাকে একটা পাতলা কাপড়ে নিয়ে প্রায় 3-4 ঘন্টার জন্য পানি ঝরাতে দিয়েছিলাম। এবার একটি পাত্রে পানি ঝরানো টক দইটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিব। তারপর এতে দিয়ে নিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক এবং আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি। ব্যাস, এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে দইয়ের মিশ্রণটা রেডি। আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু চিনির গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, তবে কনডেন্স মিল্কটা দিলে অবশ্যই টেস্ট ভালো লাগবে। এবার একটি কেক টিনে বেকিং পেপার বিছিয়ে এতে মিশ্রণটা ঢেলে ট্যাপ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে পানির ভাপে স্টিম করতে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। স্টিম হওয়ার পর এটাকে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে সেট হতে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। পুরোপুরি সেট হওয়ার পর এটা ফ্রিজ থেকে বের করে কেটে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।